দুদিন ধরে মেয়েটা ভালো করে খাচ্ছে না। ওকে নিয়ে গিয়ে আগে একটু খাইয়ে দিও বাবা। বিনায়ক। হ্যাঁ মেসোমশাই। মেয়েটার জন্য যদি কোনো মাসোহারার বন্দোবস্ত করতে হয়। না দাদু ভাই, সেসবের কোনো প্রয়োজন নেই। সেসব করলেইও আবার ফিরে আসার রাস্তা খুঁজে পাবে। আপদ বিদায় হচ্ছে, এমনিতেই হতে দাও। না মেসোমশাই, ওসবের দরকার হবে না। মেয়েটার ঘর সংসারই যখন হলো না, তখন আসছি। আয় কাজল। তোমার কি মনে হয় একজন বিবাহিত মেয়ে তার স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে পারে? স্বামী সংসার আছে, অন্যকে টাকা গুজে নিয়ে চলে গেলেই হলো নাকি? খবর দেন না। এসবের মানে কি নীল? এসবের মানে আছে বাবা। আমি বিশ্বাস করি কাজলের উপর যে অভিযোগ উঠেছে সেটা সে করেনি, সেটা সে করতে পারে না। মানে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে নীল। যে নিজে বলছে যে ওই বলেছে। ও যে সিচুয়েশনে এখানে এসেছে সেখানে ওর নিজের মনের কথা খুলে বলতে পারবে না। আর ঈশ্বর আছে মা, আর সেই ঈশ্বর রাঙা পিসির মধ্যে দিয়ে আমায় প্রকৃত সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নীল, কাজল যে এই কাজ করেনি তার হাজারখানা প্রমাণ আমি এক্ষুনি দিতে পারি। আর অন্য কেউ যে এই কাজটা করেছে তার অন্তত একখানা প্রমাণ আমি এক্ষুনি সবার সামনে দিতে পারি। একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডেকে দুটো চিঠির দুটো হাতের লেখা পরীক্ষা করালেই সত্যিটা কি সেটা বেরিয়ে আসবে। কিন্তু যেহেতু আমরা সবাই একসঙ্গে এক জায়গায় থাকি, তাই এইসব প্রমাণ তথ্য
এইসবে আমি যেতে চাই না। আশা করি এই ব্যাপারে আপনারা আর আমায় কিছু বলতে বাধ্য করবেন না। দাদুভাই, আমি কাজলকে বিয়ে করে ভুল করিনি, সেটা কিন্তু আবার প্রমাণ হলো। অ্যান্ড আই এম প্রাউড অফ হার। দেখো সারা জীবন কি রাঙা পিসি থাকবে নাকি? জানিস তো বেশি দিন আর বাঁচা কপালে নেই গো আমার। এরপরে নিজের ঘর, নিজের সংসার, নিজের বর সবকিছু তো তোকেই গুছিয়ে রাখতে হবে, তাই না? দেখো, ও বাবা, যখন এক বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল তখন তো কাঁদে নেকো, আর এখন দেখো আরো জোরে জোরে কাঁদছে। শোনো মেয়ে, তোমাকে এখানে ডেকেছি এই সকলের সামনে তোমাকে একটা কথা কইব বলে। যে জঘন্য কাজ তুমি করেছো বলছো তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কিন্তু আমাদের সকলের মনে তোমার এই কাজটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আমাদের কখনো মনে হচ্ছে তুমি কাজটা করেছো, আর কখনো মনে হচ্ছে তুমি করনি কো। আমরা মোটের ওপর ও কথা নিয়ে আর ভাবতে চাইছি না কো। আমরা সকলে মিলে বাড়ির মধ্যে কাজকর্ম করব, আর তুমি একই বাড়িতে থেকে এক ঘরে হয়ে থাকবে, এটা তো ভালো লাগে না পাপু। মোদ্দা কথা, আমরা তেমন ধারা মানুষ নই কো। তাই আমরা ঠিক করেছি তোমাকে আরেকটি বাড়ির জন্যে আমরা আমাদের সংসারে মেনে নিচ্ছি। বুঝছো? বুঝেছো? তা না হলে তোমাকে আবার ওই তোমার বাপের বাড়ি দেশে পাঠিয়ে দিতুম। কিন্তু দেখো কাজল, তোমাকে একটা কথা বলি, আমরা সব সইতে পারি, কিন্তু কেউ যদি অবিশ্বাসের কাজ করে সেটা সইতে পারি না। সন্দেহ বাজে জন্মপথ